ঠিক এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, হয়তো কোনো এক অন্ধকার ঘরে বসে একদল মানুষ আপনার ফোনের স্ক্রিনের দিকে নজর রাখছে। কোনো হ্যাকিং লিঙ্ক নয়, কোনো বড় সফটওয়্যার নয়, মাত্র একটা ফোনের ওপার থেকে বলা কয়েকটা কথা, আর আপনার সারা জীবনের ব্যাংকের জমানো টাকা শূন্য। 2026 সাল। আমাদের সকালের চা থেকে শুরু করে রাতের কেনাকাটা সবকিছুই এখন মোবাইল ব্যাংকিংয়ের উপর নির্ভরশীল। কিন্তু এই চরম সুবিধার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ গল্প বলবো না। আজ আমরা দেখব কিভাবে হ্যাকাররা সিস্টেমের ফাঁকফোকর গলে আপনার টাকা হাতিয়ে নিচ্ছে। স্বাগতম কার্যকরের এই আজকের ইনডেপথ ইনভেস্টিগেশন। প্রতারকদের ফাঁদ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে 2026 সালের মোবাইল ব্যাংকিংয়ের নতুন নিয়মগুলো, কারণ হ্যাকাররা এই বড় লিমিটগুলো দেখেই তাদের টার্গেট ঠিক করে। বর্তমানে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা সম্ভব। আপনি দৈনিক 30,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা ক্যাশ ইন করতে পারেন। আর ক্যাশ আউটের সীমা দৈনিক 30,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনার একটি ভুলের কারণে এক নিমেষেই কিন্তু লাখ লাখ টাকা হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হ্যাকাররা এই টাকাটা নিচ্ছে কিভাবে? এরা কি জাদুকর? না, 2026 সালে এসে এদের পদ্ধতিতে এসেছে মারাত্মক টেকনিক্যাল পরিবর্তন। এদের প্রথম অস্ত্র হচ্ছে এপিকে এডিটর প্রো বা ক্লোন অ্যাপ। হ্যাকাররা এখন আর শুধুমাত্র মুখে কথা বলে না, তারা হুবহু আসল বিকাশ বা নগদ অ্যাপের মতো দেখতে ক্লোন ফেক অ্যাপ তৈরি করে। এপিকে এডিটর প্রো এর মতো টুল ব্যবহার করে অ্যাপের কোডিংয়ের ভিতর এমন প্রোগ্রাম সেট করে রাখে যাতে আপনি পিন দিলেই তা সরাসরি হ্যাকারের সার্ভারে চলে যায়। এদের 2 নম্বর বড় অস্ত্র হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কাস্টমার কেয়ার সেজে তারা এমনভাবে কথা বলে যা শুনে দেশের শিক্ষিত মানুষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে। তারা আপনাকে দিয়ে পিন বা ওটিপি বলিয়ে নেওয়ার জন্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। এখন আপনি বলতে পারেন, আমাদের দেশের সোশ্যাল ইন্টেলিজেন্স বা বিএফআইইউ কি করছে? হ্যাঁ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অবৈধ লেনদেন রুখতে অত্যন্ত কঠোর নজরদারি চালায়। বিশেষ করে কোনো রাজনৈতিক অস্থিরতা বা বিশেষ সময়ে তারা ব্যক্তি টু ব্যক্তি বা P2P লেনদেনের সীমা হঠাৎ করেই 1,000 টাকায় নামিয়ে আনে এবং দৈনিক মোট ট্রানজ্যাকশনে 10,000 টাকার সীমাবদ্ধতা করে দেয়। ব্যাংক থেকে একদিনে 10 লাখ টাকার বেশি লেনদেনও তারা কড়া নজরদারিতে রাখে। কিন্তু হ্যাকাররা এই নজরদারি এড়াতে আরও চতুর কৌশল নেয়। তারা বিএফআইইউ এর এই কড়াকড়ি ভীতিটাকেই সাধারণ মানুষের উপর প্রয়োগ করে। তারা গ্রাহককে ফোন করে বলে, বিএফআইইউ এর নতুন নিয়মের কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে যাচ্ছে, দ্রুত সচল করতে পিন বা ওটিপি দিন। তাছাড়া নজরদারি এড়াতে তারা একবারে বড় অঙ্কের টাকা না সরিয়ে অনেকগুলো হ্যাক করা অ্যাকাউন্টে ব্যবহার করে ছোট ছোট ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকাগুলো সরিয়ে ফেলে এবং সিস্টেম কিছু বুঝে ওঠার আগেই দ্রুত এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করে লাপাত্তা হয়ে যায়। তাহলে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচার উপায় কি? উপায় খুব সহজ, যদি আপনি এই 3টি রুল মনে রাখেন। রুল নাম্বার 1, পৃথিবী উল্টে গেলেও আপনার 4 বা 5 ডিজিটের গোপন পিন এবং মোবাইলে আসা ওটিপি কাউকেই বলবেন না। কোনো অফিসিয়াল কাস্টমার কেয়ার কখনোই আপনার কাছে পিন জানতে চাইবে না। রুল নাম্বার 2, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসা 10,000 টাকার ফ্রি বোনাস বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সংক্রান্ত কোনো থার্ড পার্টি লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। সবসময় অফিসিয়াল গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ব্যবহার করবেন। রুল নাম্বার 3, যদি কখনো দেখেন সাময়িকভাবে আপনার লেনদেন সীমা কমে গেছে, বিচলিত হবেন না। এটি সরকারের কোনো নির্দেশ হতে পারে, কোনো হ্যাকিং নয়। শান্ত থাকুন। ডিজিটাল যুগে আপনার সচেতনতাই হলো আপনার সবচেয়ে বড় সিকিউরিটি বা নিরাপত্তা। আপনার একটি সামান্য অসাবধানতা কিন্তু আপনার বা আপনার পরিবারের সারা জীবনের উপার্জনকে শূন্য করে দিতে পারে। তাই নিজে সচেতন থাকুন, আর এই ভিডিওটি আপনার পরিবার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। কন্টেন্টটি কার্যকর মনে হলে আমাদের কার্যকর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো কার্যকর গল্প নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।